মন্দ কাজের নিষেধ করা। একটা পরিবারের সদস্য যদি ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তাহলে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পাবে। এ মর্মে লোকমান হাকিম তার ছেলেকে বলেন, ওয়ামুর বিল মারুফ, বৎস তুমি ভালো কাজের আদেশ করো, ওয়ানহানিল মুনকার, মন্দ কাজের নিষেধ করো। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পরিবারের প্রত্যেক সদস্যকে ভালো কাজের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। নিজে সলাত আদায় করতে যাচ্ছে, আর একজনকে দেখছে সলাত আদায় করতে যায়নি, তাকে নিয়ে যাবে সাথে। একজন নারী নিজে ইসলামী পোশাক পরেছে, আর একজনকে দেখছে নগ্ন হয়ে আছে, তাকে প্রাণপণে চেষ্টা করবে বোঝানোর জন্য। একটা মানুষকে হেদায়েত করবে, করতেই হবে, এই জিম্মেদারি আল্লাহ তাআলা কারো হতে দেননি। তবে তিনি বলেছেন যে তোমরা ভালোটা বলো, হেদায়েত আমার হাতে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ইচ্ছা করলেই হেদায়েত করতে পারবেন কাউকে, বিষয়টি এমন নয়। হেদায়েতের দায়িত্ব আমার হাতে রয়েছে। তবে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা, এটা আপনার কাজ, এটা হচ্ছে মানুষের কাজ। তাই লোকমান হাকিম তার ছেলেকে বললেন, বৎস ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। যেটা আমাদের করতে হবে, আমাদের পরিবারের সকল সদস্য করবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেরা বিভিন্ন এনজিওতে লিপ্ত আছে, সেটা ডেস্টিনি হোক, জিজিএন হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, যত এনজিও আছে পয়সা উপার্জনের, এগুলো থেকে আহাল পরিবারকে ঠেকাতে হবে, নিষেধ করতে হবে। কেননা পয়সার বিষয়টি খুবই জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতি আলান নাস জামান লা ইওয়ালিন নাস মা গাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরে একটা মানুষের সময় চলে আসছে, যেই সময়ে মানুষ বৈধ কোনটা আর অবৈধ কোনটা এসে হিসাব করতে পারবে না। উপার্জনের পরিধি এত বেশি হবে, উপার্জনের পরিধি এত পরিমাণে বেড়ে যাবে, আর মানুষ অর্থের প্রতি এত লোভী হয়ে পড়বে যে মানুষ কোনটা ভালো আর কোনটা মন্দ এটা হিসাব করবে না, এটা বিবেচনা করবে না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় আসছে, যেই সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু ভালো মন্দ হিসাব করবে না। আমার চোখের সামনে আমার নারী একটা খোলা মাঠে চাকরি করতে, যে কোনো স্থানে উপার্জন করার জন্য যেতে একটুকু দ্বিধা করে না। তার জীবনে পয়সাই সবকিছু, অথচ আল্লাহ তাআলা তার জীবনে পয়সাই সবকিছু এরকম কথা তিনি বলেননি। নারীকে পয়সা উপার্জন করতে হবে, এই জিম্মেদারি আল্লাহ তাআলা নারীর হাতে দেননি। নারীদের এটা নিজে থেকে তুলে নেওয়া, এটা হচ্ছে তার বোকামি। এ কারণে তারা একটা বিপদের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা পয়সা উপার্জনের বিষয়টি পুরুষের হাতে রেখেছে, আর আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষের মান বেশি নারীর চেয়ে, এ কারণেই যে তারা পয়সা উপার্জন করে। কেন? তারা নিজে থেকে উপার্জনের পথে গিয়ে নিজেকে একটা বিপদের দিকে নিয়ে চলে যাচ্ছে। তারা হচ্ছে সম্মানী বস্তু, তারা হচ্ছে দামি বস্তু, তারা হচ্ছে আদরের বস্তু, তারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। তারা কেন খোলা মাঠে, তারা কেন অফিসে, তারা কেন মাঠে, তারা কেন ঘাটে? তারা যদি এসব জায়গায় নেমে যায় তাহলে দেশে গজব নাজেল হবে। এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেশের নেত্রী যদি নারী হয় তাহলে সে দেশের উপরে গজব নাজেল হবে। ওরা তো বাড়ির বস্তু, ওরা ঘরের বস্তু, ওরা মাঠে কেন যাবে? ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা, মাঠে ঘাটে যে কোনো জায়গাতে অন্যায় দেখলে একজন মানুষ নিষেধ করবে, এটাই হলো শরীয়ত, এটাই হলো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা পথ। যদি আমরা এসব পথ ও পন্থা অবলম্বন করতে না পারি, সবাই মিলে যদি এইভাবে অবৈধ পয়সা উপার্জনের পিছে নেমে যাই, তাহলে পরকাল রক্ষা হওয়া খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গরিব হয়ে যাবে এ ভয় আমি করি না, তোমরা নিঃস্ব হয়ে যাবে এ ভয় আমি করি না। আমি ভয় করি যে বসাতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসাতাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদের সামনে পৃথিবীকে তুলে ধরা হবে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে পৃথিবীকে তুলে ধরা হয়েছিল। পৃথিবীতে তোমাদেরকে এত উপার্জনের পথ ও পন্থা দেখানো হবে, এত প্রয়োজন, কত ফ্যাক্সের ফাংশন, আর কত ডেস্টিনি, আর কত লাইফ ইন্স্যুরেন্স, আর কত জিজিএন, আর কত শেয়ার ব্যবস্থা, কত যে পদ বের হয়েছে সেটা মানুষ জানে না। আরো কত যে বের হবে সেটা মানুষের জানা নেই। আল্লাহুস সামাদ। এগুলোকে যে নিষেধ করতে হবে সেটা কে করবে? আমি তো নিজেই বুঝি না যে
কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তাহলে আমি বলবো কাকে? সম্মানিত দর্শক মন্ডলী, এত অসংখ্য উপার্জনের পথ বের হয়ে যাবে যে মানুষ বুদ্ধি হারিয়ে দিবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাহলে আমরা যদি এটা নিষেধ না করি, সমাজ বাঁচবে কি করে, জাতি বাঁচবে কি করে? আর আমরা নিজেই তো বুঝতে চাই না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। নিজে যদি বুঝতে না পারি তাহলে আর একজনকে বলবো কি করে? নিজে যদি হক বাতিল না বুঝি তাহলে আর একজনকে নিষেধ করব কি করে আর আদেশ করব কি করে? এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের দায়িত্ব পালন করবে ইতর শ্রেণীর মানুষ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে, যাদের সামাজিক জ্ঞান বলে কোনো কিছু নেই। আর এখন পরিবেশ একেবারে সেটাই, যেটা রাসূল বলেছেন তার সাথে একবারে বাস্তব মিলে গেছে। কে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে, নইলে লা ইউশিকান্নাল্লাহু তাআলা ইয়াবাসা আলাইকুম আযাবান মিনহু, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল করবেন। আমরা যদি সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজের নিষেধ না করি, তাহলে গজব নাজিল হবে। যেমন জাপানের অবস্থা এই কয়েকদিন আগেই পানিতে একেবারে সম্পূর্ণ একাকার হয়ে গেল। এদেশেও যে কখন গজব নাজিল হবে সেটা মানুষ জানে না, গজব কাউকে বলে আসে না। আল্লাহর ধরা বড় কঠিন, মানুষ বুঝে না আল্লাহর ধরা বড় কত কঠিন। সম্মানিত দর্শক মন্ডলী, সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন, নইলে আল্লাহর ধরা বড় কঠিন। অন্যায় করে টিকতে পারেনি ফেরাউন, অন্যায় করে টিকতে পারেনি আদ সমুদ, কাউকে ডুবিয়ে দেওয়া হয়েছে সাগরে, কাউকে হাজার হাজার কিলোমিটার গতিতে ঝড় ঝঞ্ঝা বায়ু বৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে। ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা একেবারে ঝঞ্ঝা বায়ু দিয়ে ঝড় বৃষ্টি দিয়ে একাকার করে দিয়েছেন। অন্যায় করে কেউ পৃথিবীতে টিকতে পারেনি, তাদের মতো শক্তিশালী মানুষ আল্লাহ তাআলা আর কোনদিন সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো স্বৈরাচারী স্বেচ্ছাচারী কোন মানুষ আল্লাহ তাআলা আর কখনো পৃথিবীতে সৃষ্টি করবেন না। আর যদি পৃথিবীতে টিকতে না পারে, সামুদ যদি পৃথিবীতে টিকতে না পারে, ফেরাউন যদি পৃথিবীতে টিকতে না পারে, তাহলে আমরা অন্যায় করে পৃথিবীতে টিকব, এটা ভাবা ঠিক নয়। আমাদের উপরে কখন গজব নাজিল হবে এই মর্মে সতর্ক হওয়া উচিত। আমরা যদি আজকে মানুষ হয়ে পশু হয়ে যাই তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পরেই আমরা এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে পেশ করব। আসসালামু আলাইকুম।